আসসালামু আলাইকুম। এখন আমরা একটি সংখ্যা জোড় না বেজোড় তা নির্ণয়ের ফ্লোচার্ট করব ইনশাল্লাহ। তো প্রথমে আমাদেরকে প্রোগ্রামটি শুরু করতে হবে। আমরা প্রোগ্রামটি কি করলাম? আমরা প্রোগ্রামটি শুরু করলাম। আচ্ছা, পরবর্তীতে আমাদেরকে সংখ্যাটি কি করতে হবে? আমাদেরকে সংখ্যাটি ইনপুট নিতে হবে। তাহলে আমরা কি করলাম? ইনপুট n দিলাম। এখানে n a যা ইচ্ছা তাই নেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা, পরবর্তীতে আমরা জানি যে জোড় না বেজোড় সেটা নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হয়? 2 দিয়ে ভাগ দিতে হয়। যদি 2 দিয়ে ভাগ দিয়ে 0 হয় তাহলে সেটা জোড়, আর 2 দিয়ে ভাগ দিয়ে যদি ভাগশেষ থাকে তাহলে সেটা হয় বেজোড়। তাহলে আমরা 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা এই সূত্রটা শিখে নিব। n কে 2 দ্বারা ভাগ করে ইকুয়াল হতে হবে 0। এটা দ্বারা ভাগশেষ সাইন বোঝায়। তাহলে আমরা যদি ভাগশেষ নির্ণয় করতে চাই আমরা এই ধরনের সূত্র লিখি। তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। যেহেতু এখানে যদি হা হয় তাহলে জোড়, না হলে বেজোড়, তাহলে আমাদেরকে সিদ্ধান্ত সাইন দিতে হবে। তারপর আমরা এই সূত্রটা এখানে লিখব। n% যদি 0 হয়, মানে n কে 2 দ্বারা ভাগ করলে যদি 0 হয়, যদি ইয়েস হয় তাহলে কি হবে? সংখ্যাটি জোড়। তাহলে আমরা কি করব? আমরা সংখ্যাটি জোড় লিখব। আমরা কি করব? আমরা এই জায়গায় প্রিন্ট ইভেন, জোড়ের ইংরেজি হচ্ছে ইভেন। আচ্ছা, আর যদি ন হয় তাহলে তো এটা অবশ্যই বেজোড়। বেজোড়ের ইংরেজি কি হচ্ছে? বেজোড়ের ইংরেজি হচ্ছে অড, ও ডাবল ডি, অড। তাহলে আমরা দুইটা প্রিন্ট পেলাম। দুটোকেই আমরা কি করব? দুটোকেই আমরা সংযোগ দিয়ে দিব। সংযোগ দিয়ে তারপর কি করে দেব? আমরা প্রোগ্রামটি শেষ করে নিব। আশা করি বুঝতে পেরেছ। খুবই সহজ একটি প্রোগ্রাম। প্রথমে আমাদেরকে কি করতে হবে? একটি সংখ্যা ইনপুট নিতে হবে। আমরা ইনপুট নিলাম। তারপর কি করলাম? আমরা 2 দিয়ে ভাগ করলে যদি 0 হয় তাহলে ইয়েস হলে প্রিন্ট ইভেন, আর ন হলে প্রিন্ট অড। পরবর্তীতে প্রোগ্রামটি শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।